ওলামায়ে কেরাম এক একটা দিন তোমাদের 2000 বছর করে যাচ্ছে, এই সময় যদি কাজে না লাগাও কিয়ামত পর্যন্ত আর সহসাজদা দিলেও আর কাজ হবে না। কথা ঠিক কিনা? এক এবং নেক হয়ে যাও। সংসদের নামাজ তোমরা 70-80 জন হুজুর যদি নামাজ পড়ো, তাগুতিগুলো নামাজ শিখবো, এগুলো কইব না রে এটাই আসলে ইসলাম নয়। কোয়ালিশন পদ্ধতিতে সরকার না হইলে যে পার্টি ফাঁস করবো আয়নাগর বানাইব। কি গো সরমনার হুজুর যদি সিটি কর্পোরেশনের মেয়র হইতেন সুন্দর হইতো না? উনি কি 1 টাকা ঘুষ খাইতেন? আমার প্রিয় কলিজার সম্মানিত পীর সাহেবের গায়ে হাত উঠাও। ঘটনা কি? ও হুজুরেরা একইয়া যাও, একইয়া যাও। না আয়নাগর তৈরি হইব, আয়নাগর জবাই করবো আফসারিদেরকে, জবাই। তাগুত তাগুত এক ভাই, আপন ভাই, ঠিক না? 6 আগস্ট 7 আগস্ট কি করছে আমরা দেখছি। 5-6 মিনিটে হরা দিয়ে 500 কোটি টাকা করে আতা আলাইছে। কত এবার এই সুটকেস পয়সা লয়ে যাই রক্ষা কর, কিতা করবি, নষ্ট করিচ্ছা। একজন আলেম ওলামা চাঁদাবাজি করছে, কারো ঘরবাড়ি ভাঙছে, কিন্তু এরপরে ইনশাআল্লাহ আলেম ওলামা নির্বাচনে ফেল করবে, কোনো সন্দেহ আমি জানি। তবে আমরা দাওয়াত দিচ্ছি, ভোট আঙ্গরে দিত না, ভোট ঘুরি হিরি মুই মারি দিব সিল কেন ভোট হসাইতাম না, ভোট হসেনি রে বেটা। আয় তো জীবন অন্য ভোটও দিন 48 বছরে। ভোট কি এর কলজার টুকরার নেতা নহলে কি এর ভোট? হাতে হাতে এমনি হাস করিয়ে লাইব, হাতে হাস দিগাইলা মানে করিয়ে লাইব। ওরে কথা ঠিক কিনা? আই হাতের গুনার বাঘ হইতে রাজি ন, এখন ঠাসাই মারো মারে। একবার নিলাম ভোট দিবে, লোক বালা লোক আঙ্গ কাড়াইছে। তারপরে মা দিছে, কইলাম মা ভাইস চেয়ারম্যান পদে কারে দিছেন? লেতি লেতি মারি দিছি। কইলাম মা কি লেগো? কই তিনটি খাড়া কা। এখন মা ভোট তো হসি গেছে, মাচ্চা কারো করে বেজার করি না, শুধু লেতি লেতে মারি দিছি, শিল মারি দিছে। এখন তো চেয়ারম্যান ভোট হিজ্ঞা কারে দিছে? কোন হিজ্ঞা তুই জিদে কইছিলি হিডারে মারি দিছি, লেতে লেতে মারি দিস, সমানে মারি দিছি। ওই আঙ্গ কেন্দ্রের মধ্যে ওকে এই কিতা আতুরা মার্কা কাশি মার্কা মারছে পুরা কেন্দ্রের মধ্যে কি কাশি মার্কা নাই, ওয়াকার্স পার্টির আর কি। এবার এটা খবর নিলাম এটা কোন গ্রাম তৈরি মারছে, তা আঙ্গ গ্রামের দৌড়ে আর নাম কইতা তো কত তুই কাশি মার্কা দিস কা? ঘটনা কি? কাশি মার্কা দিছি এটা কেউ দিত নয় জানি, আল্লাহ কাশির মধ্যে মারি দিছে। আটা ছোটবেলায় মিছিল দিছি বুঝছেন, মার্কার মিছিল দিই, সেটা আরোগ্যা পদ্মা ফুল মার্কার দাঁড়াইছে রাত 1টা বাজে, আবার হেতের নামে মিছিল দিতে আসি। বেকে আইলে কি রে মার্কা কতুর আইলো, জীবনে তো তার নামে শুনলাম না। তা আমরা চিন্তা করলাম তার তো কোনো এজেন্টও নাই, সে কা মাহরুম হইতো, তার নামে মিছিল দিতেছে অমকের পদ্মা ফুল অমকে। আপনি বুড়োই গেছেন, আপনি কিভাবে বলেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই? একই বোতলে 2 রকমের ওষুধ, এটা আমরা বুঝি, ঠিক কিনা? তাগুতেরা সবাই এক, দ্রুত তাকে প্রত্যাহার করো মহাসচিবের পদ থেকে। কথা ঠিক কিনা? 300টা ছেলেকে আল্লাহ সংসদে নিল, একটা ছেলে দাঁড়িয়ে বলল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000-এর উপরে হাদিস বলেছেন নামাজের। স্পিকার 93% মুসলমান আমরা এই দেশে, এই সভরেন্টিতে আমি বিল উত্থাপন করলাম, নামাজের সময় অন্তত সরকারিভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছে একটা ফলা, কইছে নির্বাচন করো রে, মাহফিল একখান করতে হইলে 16 জায়গাতে পারমিশন লাগে। হ্যাঁ অন পারমিশন আসেনি? ওই কিতা করবি তোরা? আল্লাহুম্মা আজিরনি মিনান নার যে ফরজ ফজরের পর এখন থেকে 7 বার পড়বি, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনা মিনাল নির্বাচন। আল্লাহ একদম ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কথা ঠিক কিনা? অনকে আওয়ামী লীগে সমুনি বাজারে চাঁদাটা খায় খায়, তাহলে এই সমুনি বাজারটা পার হইতে 3 সেকেন্ডও তো লাগে না। 4 লেন ইয়ান সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত 200 টাকা এই তরকারি দোকান কদুরের দূরত্ব। এরপরে বিকাল 2টা থেকে রাত 2টা পর্যন্ত 200 টাকা। এই 10 লাখ টাকা কে খায়? আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। কথা ঠিক কিনা? আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় আলমগিরে। কথা ঠিক কিনা? লাগতো না নির্বাচন নির্বাচন খেলা এমনি চালাও। দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস, আর শাহাবুদ্দিন ভাই আর আফসারি বিপদে পড়লে দোয়া ইউনুস। হ্যাঁ দেখছেন, লাগতো না নির্বাচন 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 খেলাই আঙ্গরে শেষ করিবার হাটের।
কথা ঠিক কিনা? আল্লাহ ওনাকে আমৃত্যু ক্ষমতাটা দিত ইউনুস সাহাবের, আর ওনার এন্তেকালের পর তৃতীয় বিশ্বযুদ্ধে যেন আইয়ের আর নির্বাচন করাই না, হেন বরি দাও আল্লাহ কষ্ট দিস কলজের মধ্যে, নিজের মাথা নিজে ফিডি বেড়া সমনি জামে লাকসম নিজের বাড়ি বাইপাস যাইতে পারি না, 3 ঘন্টা জাম লাগে বেড়া, এটি বুঝছি কথা বেড়া। ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে, 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদনের খরচ, আর হে বিদ্যুৎ অটোওয়ালার কাছে বেসস আসতে। ঘটনা কি? তাদেরকে যদি আমরা প্রত্যেক থানা শিল্প বিপ্লবটা যদি গোটা দিতে পারতাম, লোকগুলোকে কর্মসংস্থানে দিতে পারতাম, আজ ইয়াজুজ মাহুজে উড়ে গেছে রোড। হুজুর যাইব তো যাইব, 2.5 কাইট আছে, যাইব কত নেন না, একটা হোঁস দিলে নাই 5 লাখ টাকা। তা আমরা 50,000 টাকা ট্যাক্স দিয়ে রোডে চলার পারমিশন হাতে 20 টাকা দিয়ে চলেন, আর মেয়া মেয়া আমি মেয়া গরম মেয়া। পৃথিবীতে এমন দেশ আর নাই বেটা। একটা ছেলে যদি বিল ভোট দিত, আল্লাহ আমার এমপি বানালে আমি বিল উত্থাপন করব বাংলাদেশের জমিন থেকে যাতে হরণ নিষিদ্ধ হয়। কথা ঠিক কিনা? একটা লোক এখনো নেম প্লেট দিল না, আল্লাহ আমাকে যদি এমপি বানায়, যে দলের তিনি হই, আমি ইনশাল্লাহ নামাজের বিল উত্থাপন করব। আমাকে একটা লোকেও আজ পর্যন্ত ব্যানার ফেস্টুন দিল না, আল্লাহ যদি আমার এমপি বানায়, আমি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার চেষ্টা করব। আল্লাহ যদি আমার এমপি বানায়, তারপরে আমি এই বিলটা উত্থাপন করবো। তাফসির মাহফিল কোনো পারমিশন নাই, হিন্দুদের পূজা তাদের কীর্তনে কোনো পারমিশন নাই, শুধু মহাগ্রন্থ আল কোরআনের পারমিশন। এত বড় লজ্জা রাখি কোথায়? ঠিক কিনা? ওলামায়ে কেরাম, এক একটা দিন তোমাদের 2000 বছর করে যাচ্ছে, এই সময় যদি কাজে না লাগাও, কিয়ামত পর্যন্ত আর সহসাজদা দিলেও আর কাজ হবে না। কথা ঠিক কিনা? এক এবং নেক হয়ে যাও। সংসদের নামাজ তোমরা 70-80 জন হুজুরে যদি নামাজ পড়ো, তাগুতিগুলো নামাজ শিখবো, এগুলো কইব না রে এটাই আসলে ইসলাম নয়। কোয়ালিশন পদ্ধতিতে সরকার না হইলে যে পার্টি ফাঁস করবো, আয়নাগর বানাইব। কি গো, সরমনার হুজুর যদি সিটি কর্পোরেশনের মেয়র হইতেন, সুন্দর হইতো না? উনি কি 1 টাকা ঘুষ খাইতেন? আমার প্রিয় কলিজার সম্মানিত পীর সাহেবের গায়ে হাত উঠাও। ঘটনা কি? ও হুজুরেরা, একইয়া যাও, একইয়া যাও। না আয়নাগর তৈরি হইব, আয়নাগর জবাই করবো আফসারিদেরকে, জবাই। তাগুত তাগুত এক ভাই, আপন ভাই, ঠিক না? 6 আগস্ট 7 আগস্ট কি করছে আমরা দেখছি, 5-6 মিনিটে হরা দিয়ে দিয়ে 500 কোটি টাকা করে আতা আলাইছে। তুই এবার এই সুটকেস পয়সা লয়ে যাই, রক্ষা কর, কিতা করবি, নষ্ট করিচ্ছা। একজন আলেম ওলামা চাঁদাবাজি করছে, কারো ঘরবাড়ি ভাঙছে, কিন্তু এরপরে ইনশাল্লাহ আলেম ওলামা নির্বাচনে ফেল করবে, কোনো সন্দেহ আমি জানি। তবে আমরা দাওয়াত দিচ্ছি, ভোট আঙ্গরে দিত না, ভোট ভোট ঘুরি হিরি মুই মারি দিব সিল, কেন ভোট হসাইতাম না, ভোট হসেনি রে বেটা। আয় তো জীবন অন্য ভোটও দিন 48 বছরে, ভোট কি এর কলজার টুকরার নেতা নহলে কি এর ভোট? হাতে হাতে এমনি হাস করিয়ে লাইব, হাতে হাস দিগেল্লা মানে করিয়ে লাইব। ওরে কথা ঠিক কিনা? আই হাতের গুনার বাঘ হইতে রাজি ন, এখন ঠাসাই মারো, মারে একবার নিলাম ভোট দিবে, লোক বালা লোক আঙো কাড়াইছে। তারপরে মা দিছে, কইলাম মা ভাইস চেয়ারম্যান পদে কারে দিছেন? লেতি লেতি মারি দিছি। কইলাম মা কি লেগো? কই তিনটি খাড়া কা, এখন মা ভোট তো হসি গেছে, আরে মাচ্চা কারো করে বেজার করি ন, শুধু লেতি লেতে মারি দিছি, শিল মারি দিছি। এখন তো চেয়ারম্যান ভোট হিজ্ঞা কারে দিছে? কোন হিজ্ঞা তুই জিদে কইছিলি হিডারে মারি দিছি, লেতে লেতে মারি দিস, সমানে মারি দিছি। ওই আঙ্গ কেন্দ্রের মধ্যে ওকে এই কিতা আতুরা মার্কা কাশি মার্কা মারছে, পুরা কেন্দ্রের মধ্যে কি কাশি মার্কা নাই, ওয়াকার্স পার্টির আর কি। এবার এটা খবর নিলাম, এটা কোন গ্রাম তৈরি মারছে, তা আঙ্গ গ্রামের দৌড়ে আরোগ্যের নাম কইতা তো কত, তুই কাশি মার্কা দিস কা? ঘটনা কি? কাশি মার্কা দিছি, কেউ দিত নয় জানি, আল্লাহ কাশির মধ্যে মারি দিছে। আটা ছোটবেলায় মিছিল দিছি, বুঝছেন মার্কার মিছিল দিই, সেটা আরোগ্যা পদ্মাফুল মার্কা দাঁড়াইছে, রাত 1টা বাজে আবার হেতের নামে মিছিল দিতে আসি। বেকে আইলে কি রে মার্কা কতুর আইলো, জীবনে তো তার নামে শুনলাম না। তা আমরা চিন্তা করলাম তার তো কোনো এজেন্টও নাই, সে কা মাহরুম হইতো, তার নামে মিছিল দিতেছে, অমকের পদ্মাফুল অমকে। ঘুমাইয়ে নি ঘুমাইয়ে এই ধর্মনিরপেক্ষ যে আপনি রইলেন, এই আবু তালেব ফোলাডা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, শুধু সে রেসালাত না মানার কারণে বরবাদ। আপনি নবীজিকে মানবেন, নবীজি যে 554 জন মুক্তিযোদ্ধা কবর দিছে, হুজুরের জীবদ্দশা যারা মারা গেছে, এর করে কোনো কবর দিতে উপর দিকে তরবারি উঠেছিনি, দিছিনি।
তারপরে নবীর ক্লাসে যে 1,25,000 সাহাবি, এদের তো বজি আসিল, কোনো কারে কবর দি, কোনো বজিরা ফুলের মালা লই শাড়ি এমনি ধরি দিছেনি জাল নোট। কি নোট? জাল নোট। আপনি ধর্মকে কোন দিক থেকে আলাদা করবেন? 10টা 4টা আপনি অফিসে বসে অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নেমকফ, নর্সকম, উড্রুল ছোন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলেসের তরিকা মোতাবেক চলছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনে। 10টা 4টা তাইলে অফিসে আল্লাহ নাই? আসেনি? আসেনি? তাইলে ভাইসাব যদি মনে করেন যে আপনার ধর্মনিরপেক্ষ, মরবার সময় আপনার মুখান লাগাই কবর যখন নিব ধর্মনিরপেক্ষ, আপনি কইবেন মিল্লাতু আলা রাসূলিল্লাহর দরকার নাই, হাতে ধর্মনিরপেক্ষ, হাতে নবীর মিলালে নাই তো, কথা ঠিক কিনা? হাতে কিটা ধর্মনিরপেক্ষ। এই সেতু ভাঙ্গা হাই স্কুল মাঠে হাতে জানাজা বাতিজা কাঁদতে কাঁদতে মাহফিলে এই লক্ষ লক্ষ মানুষ, আর কাকা কেমন আছিল? সব সোনারা ভালো আছিল। আর কাকা কেমন আছিল? সব সোনারা ভালো আছিল। আল্লাহ জানাজার ওই হিন্দি ফর্দারি হিন্দি কাড়াই কয় এমনে তাইলে নোয়াখালী সেতু ভাঙ্গা ইডি চলে গেন এক সোরারে মরা সোরারে কত সোরা ভালা কসের। তাইলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেন হইলাম? বাগলা হার আলাইম বন্দা তোর বাগলা, কথা ঠিক না? তুই ধর্মনিরপেক্ষ না ধর্মের পক্ষ? কথা ক। ধর্মনিরপেক্ষ উইলিয়াম জ্যাকব, এতে 1888 সালে আইছি। এতে আব্বা 14 গোষ্ঠী জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র চালাই দেখাই দিছে, কল্যাণ রাষ্ট্র। তার সাহাবাই কেরাম 30 বছর আবু বকর, ওমর, ওসমান, আলী চালাই দেখা দিছে এইভাবে প্রশাসন চালাইবা, আইন বিভাগ চালাইবা, কৃষি বিভাগ চালাইবা, স্বরাষ্ট্র দপ্তর চালাইবা, তারপরে সকল মানুষকে এইভাবে চালাইবা। আল্লাহু আকবার। তাইলে আপনি যদি নবীর মদিনা তৈয়বা 10 বছর না মানেন, তাইলে আপনি কলমাটারে এভাবে পড়িয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি মানি নেয় আর কোনো অসুবিধা আসেনি? আর মুসলমানের ফাঁসি দি গেড়িটা কাটি গেল মাগো, এরকম লল্লরান্য গেড়ি লই নিজামী সাহেব হাসর মাঠে উঠলে ও জবাব থাকবো? কি ফোলামাইয়া জন্ম দিয়া গেল, একটাও বালা হয় না। সোর কারে কো সোরা, সোরের সুপারলেটিভ ডিগ্রি যা কইলো সোর সোরার সোরা রেস্ট, হ্যাঁ সোর সোরার সোরা রেস্ট, কথা ঠিক কিনা? বেটা নিজের জীবনে বেটা একটা প্রাইমারি স্কুল দিয়ে যেতে পারে না, বেটা 9টা ইউনিভার্সিটির নাম বেটা নিজের নামে, দালালি বাদ দে বেটা, চেতনা বাদ দে বেটা, কথা ঠিক কিনা? আর কত কাল বেটা চেতনা বেশি বেটা, এডি এইসব মাল খায় না, এডি মেয়াদ উত্তীর্ণ মাল বেটা, ঠিক কিনা? ওই কতে নতে নেজামি তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। এই মিছিলটা লাকসাম শহরে দেখছি, আর মাইক সবসময় চলতো, কানতাম কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। আল্লাহ খেলাটা দেখছে 12 বছর পর কেমনে খেলাইছে। এখন সকল তরুণেরা মিছিল দে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। আমি কইলাম আল্লাহ তাইলে তুমি ইডি খেলাও দে রাজাকার, আমো খেলাও। তারা মাইক দিয়া এই মানুষগুলোর রাজাকার কইছে, আল্লাহ কো মাতিচ্ছা আমি সব ডিরে রাজাকার বানা দিও। এই তাদেরকে এ করছে, জেনার মামলা দিছে, প্রত্যেকটা লোক প্রায় এরা জেনার লগে জড়িত। যখন বলে দায়িত্ব আর এ চলতে আছে ফ্ল্যাট বাড়িতে পতিতা পল্লীতে এড়িয়ে করে, ঠিক কিনা? আল্লাহর কসম যদি তোদেরকে ওই চোখ দেখাইতাম তারা কি পরিমাণ জেনা করে। আলেম ওলামাদেরকে জেনার তহমত দিলে আল্লাহ কাজটা হাতে করাই ছাড়ে, ঠিক কিনা? 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত বার করে ছাড়ে, কোন এটা ছোড়ো এটা না। কে কোন আঙ্কেল থাক নাম করছে, আমার প্রিয় ভাই তো নবীন নামের নাম এল্লাহ তার নামটা চাগাই না। কোন আঙ্কেল? র দেখছেন তুই কেমনে মাহাজুব হয়, বুঝলি ওয়াও হয়ে যায়, র অনেক সময় ওয়াও হয়ে যায়, বুঝলি যেরকম আঙ্গ নোয়াখালীতে প হ হয়ে যায় হানি। পানির আমরা কি কই? পাখিরে ওই কই, ওই কই। এক পৃষ্ঠার কথা আমরা 3 ওয়ার্ডে লই আসছে, মুতিয়াই হতি যা
এটা তাফসীর আরেকদিন ব্যাখ্যা এটা করি না। আসল ওয়াজের দিকে ওয়াজ অন শুরু হয় না 1%। কথা বুঝতি ঘুমাইয়ে নি এখন আয় এই কেন এরপরে নূহ আলাইহিস সালাম ফোন দিলেন, মাবুদ কিভাবে ঘটনা এটা খেলালেন? আমার আল্লাহ মোবাইল ব্যাক করিয়া কয়, নূহ রে সবাইকে উঠাইলা, সব সকিরে পার করলা, ও নূহ কুকুর মেয়াল পর্যন্ত তোমার এই তরিতে স্থান পেল। আমার প্রিয় বান্দিকে তাম পৃথিবীর সিগন্যাল মিস করেছে, রাডার মিস করেছে, তুমি নবী নূহ মিস করেছ। আমি আল্লাহ তার আমার বান্দিকে কিভাবে মিস করি? আমার রহমতের ফেরেশতা দিয়ে সেভ করেছি তার বাড়িঘর জান্নাত। যারা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাম পৃথিবীর কোন শক্তি তাদেরকে ধ্বংস করতে পারবে না, তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। আপনারা ডরান কা? এ হামাসের ঘরে কইছে খাইয়ে লিব, আমি মনে করছি 6 ঘন্টাও টিকতো না, খানা নাই পিছনা নাই। আল্লাহ এমন শক্তি দিছে, মেঘও দিছে, তারা সুরঙ্গ তো হানি খায়, ঘাস টাস খাই, পুরা পৃথিবীটারে তছনছ করে গেলেছে। আল্লাহকে আগুন জ্বালাইয়ে নাই, হামাস জ্বালাইয়ে এক কারো সবর ধরো অন আগুন জ্বলের কোন লস এঞ্জেলস হেরা করতে আছে শতানে বেলা আগুন লাগাইছে। তো শতান তো কোনো সায়েন্সে নাই, আরা তো কোরআনে হাইছে শতান না সোরার কথা 88 বার আছে, সিটারের কথা, ঠিক নি রে? এটার নাম কইলে 50 নাকি ডাকাইতের কথা, শতানের কইলে কনে কি হয় 50 নাকি হাসক করতো। হেতের কথা কোরআনে আছে, অনাথ জো বাইডেন বাইসা বক শতানে আগুন লাগাইছে। আঙ্গো ইয়েন্দি সত্যবাঙ্গা দই নাড়া রহমতুল্লাহর বউ নোয়া ছড়ে সেলামিরা ইসুবের বউ আইসে নুনের লাই, তো সেলামিরা জামাই খাওয়া রয়েছে ইয়েন্দি, হেতি শর্মে ছোট ভাইয়ের বউ হিন্দি খাওয়া রয়েছে, বড় ভাইয়ের বউ সেলামিরা রহমতুল্লাহর বউ সালামু আলাইকুম আঙ্গগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গগরের হেতন। এবার ছোট ভাইয়ের বউ ভাবি এটা কোন ধরনের সালাম? আমি তো 30 বছর নামাজ পড়িয়ে সালামের দোয়া তুই এটা হাই না আঙ্গগরের হেতন, আপনি এটা করতে নিলেন কোনের বায়ুর খাড়া দিছে দেন না, বায়ুরের নাম রহমতুল্লাহ, আমি ওর নাম কেমনে কয়? ইয়াল্লা কইছে আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন। হবে 17 পর্যন্ত আছে, বম্বে স্টিক ঢুকে দিলে আল্লাহ আল্লাহ করতে করতে এতে সরদে জীবত বেটা, কথা ঠিক না? তাম পৃথিবীতে তাদেরকে প্রচন্ড মার দিব, আমরা কিচ্ছু করার লাগবে না, আমরা শুধু আল্লাহরে লইয়ে আছি, আমরা কিছু করছি নি। পোলানের হাতে ওকে লাড়িও আসিল না, আল্লাহ কার মাতিচ্ছে ঘটনা একালাই। পোলানের জিজ্ঞেসি কিরে তোরা কি আসলে গণভবন দখল করতে গেছিস? কত যাই মারা গুলির লোকে কিতা কোয়াটা শুধু যাইতে যাইতে লাজগন সামনে যাইয়ে যাই চাইতে মাইয়ানুতি মুরগার গোস্ত খাইয়ে বলে করে কে ইন্না বাচ্চা রাব্বিকা, আপনার প্রভু যেদিন ধরব ফ্লাশ দি কয়েকটা হরপে তাকি আপনার প্রভুর ধরা থেকে কেউ বাঁচবে না। 10টাতেও বসে নাই, আন্টি আসেন একটু ক্যান্টনমেন্ট কাজ আছে আইসে, এই যে আন্টি যাইল দিল্লিতে ফোন তো চুপ ওঠেন এরোপ্লেনে ওঠেন যান গণভবনে যান আসতেছি, সুন্দর একটু বক্তৃতা, চুপ বক্তৃতা আবার 45 মিনিট টাইম, গাঠি বান্ধেন একটা সিপ উড়ান, কিতা চুরি করছেন টন উড়ান শেষ, ঠিক কিনা? 2টাতে ভাত খাইবো, কি খাইবো? আল্লাহ কয় এই জমিনের 1 গ্লাস পানিও তোমার জন্য বাজেট নাই, 6টা 35 মিনিটে দিল্লিতে খানা খাইবা। ওই আল্লাহর এক প্রিয় বান্দা যে বলছে 12 কোটিতে এমন লাড়া দিবে, মামু বাড়ি যাই দিল্লিতে যাই পড়বা। দেখছেন কত বছর আগে কথাটা বলছে, এবার বুঝছেন নি হুজুরেরা রাজনীতি বোঝেনি তো কটে আর রাজনীতি ফরসত বেটা, আমরা এই চোখে তাম পৃথিবী দেখি বেটা, আমরা ওই পরিমাণ এলাম তো তোদেরকে দিই না বেটা, দিলে আঙ্গ কল্লা থাকতো না, তোরা আঙ্গরে মনে করো মফিজ এরা কেমনে চলে আধা হাগলের মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সবচেয়ে সহজ সাহাবী, হেমিয়া কয় সহিয়াল বুখারীরা দিছে হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উয়াইদ কয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাস তো 2 বস্তা ইলম শিখছি, 2 বস্তা ইলম উড়েছি। মাম্মা হাদুমা ফাবাসাস্তু 1 বস্তা ইলম বিশ্ববাসীকে দিয়ে গেছি, সকল হাদিস গ্রন্থে আমার এই হাদিসগুলো আছে। ওয়ালাও ওয়া আম্মা বাসাস্তুমা মিন ওয়াইদ, যদি আমি হেই বস্তা এলেম যদি দিতাম লাকুতিয়াত হাজাল বলুম আবু হুরায়রার কল্লা থাকতো না, আমরা ফুল ফিকে পেতো করে ওয়াজটা দিই না, তো দিলে আঙ্গো কল্লাটা থাকতো না, কল্লা বাসাই বেলাই আমরা অল্প অল্প ওয়াজ করি। কেমন করিয়া একটা হুজুর জেনারেল শিক্ষাটাও তার ওইভাবে নাই, কেমন করিয়া তিনি
40 কোটি মানুষের জন্য ভবিষ্যৎবাণী দিয়ে যায়, এমন লাড়া দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দেখছেন নি কি অসম্ভব কথা। লুৎফুর রহমান সাহেব কয় মিজান আসবে, বীরের বেশে আসবে এবং আসবে, অবশ্যই আসবে। কি কথা, ঠিকই বীরের বেশে এসেছে। বাংলাদেশের এমন কোনো ময়দান নাই, বিল নাই যেখানে তার লোক সমাগম হওয়া সম্ভব, পসিবল। ডিস্ট্রিক্টের পুলিশ সুপার সকল পুলিশ দিয়ে তো কন্ট্রোল করা সম্ভব না, আউট অফ রেঞ্জ, আউট অফ কন্ট্রোলিং পাওয়ার। আল্লাহকে তোরা এত চিন্তা করস কা? আমি আমার নেই, আমার বুড়া মানুষ বহুত ওয়াজ করছে, গাড়িটারে আমি ওয়ার্কশপ বলি যে জান্নাতের ওয়ার্কশপ, আমার সাইজ হিসাব আর দরকার নেই, সাজছে চলিয়েছে আমার কাছে। আমি আরো ওনার ছাত্র করে দিতেছি না, মাহফিলে মাহফিলে দোয়া করছে দেয় যে আমি প্রত্যেক গ্রামেতে কই আল্লাহ এই গ্রাম থেকে খানায় কাবার ইমাম দিয়ে, বড় বক্তা দিয়ে, তোরা মনে করো সিডি তোকে ভাত খাই হাম দিয়ে, কেন আল্লাহর কসম এই দোয়াগুলো একদিন না একদিন কবুল হবে ইনশাআল্লাহ। আমার মনে আছে চন্দ্রগঞ্জ হামফে যখন প্রথম দেখা হয় লুৎফুর রহমান সাহেবের লগে, আমার বুকে হাত দিয়ে কয়, বাবা আমরা আগে বলতাম কেন লোক উঠে এসে না, তোমরা নবীনেরা উঠে আসছো, আমাদের থেকে চাপ কিছু কমছে আলহামদুলিল্লাহ। 15-16 বছর আগে আমি মনে করি বুড়ারা কত কথাই কয়, কিন্তু এই যে দোয়া করে দিল, বাবা ডবল প্রোগ্রাম লইও না, মরে যে অল্প বয়সে। ঠিক ওনার কথাগুলো ঠিক, এই যে ডবল প্রোগ্রাম করতেছি না, লাইফ মার্ডার আমাদের, অল্প সময় আমরা চলে যাচ্ছি দুনিয়া থেকে, আমরা কি করবো? তোদের এত সুন্দর সুন্দর পোলা মাইয়ারে পোলাদেরকে মাদ্রাসা পড়াস না কা? লোক হইলেও 40 কোটি, বক্তা হইলাম আমরা ফেসার 10-12 জন, আমরা ডে নাইট প্রোগ্রাম করে কুলাইতেছি না, লোভে চাকরি ছাড়তেছি না, কদিক দিয়ে আমরা যাবো? হাতুডা ইনশাআল্লাহ আমার প্রিয় সন্তানকে মাদ্রাসায় পড়াবো, আমিন। এরপরে নবীর বউ লুত আলাইহিস সালামের বউ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তৈরি হয়েছে, হেতে কিন্তু সবুজা সাগরিকা সন্ত্রাসী করে অস্ত্র দেয়। আল্লাহ জাল্লাহ শাহানু কইছে আজকে রাত হইবার আগে, এই লুত তোমার জাতি সমকামিতা করে। ওই কে আছে না একটা উপদেষ্টা একটা আছে না, হ্যাঁ জানোয়ার, সে কি করে সমকামিতাকে প্রমোট করে, কথা ঠিক কিনা? মুসলমানের দেশে এই সমস্ত উপদেষ্টা সদস্যকে আমরা রাখতে চাই না। আল্লাহ দ্রুত তাকে পতন করো আল্লাহ। এই সমকামিতা লুত আলাইহিস সালামের যুগ এ তারা করছে, আল্লাহ ডাইরেক্ট ওয়ারলেস দিছে, লুত ঘটনা ফাইনাল, হাইড্রোলিক কারেন্ট ভরে দিছে, 900-600 নূরের এই ফাঁকনা ভরে দিছে ইটালি ইডন সাগরের নিচে। আল্লাহ কিতা কর, চুপ, আবার কিতা কর, কেরান ঢুকে দিছে, আজকে বেটা ঢুকে দিছে ডাকের আসমান পর্যন্ত উড়াইব, উড়ে হিয়ন তো উল্টে ছাড়ব। তো আল্লাহ কিতাম কাটতে আছে, ও কিয়ারন টিয়ারণ্য যে অবস্থা আছো শুধু গাড়টি বাঁধ, হেলিকপ্টারে ওড়াও, সময় নাই। আজাবগুলো কিন্তু কেন ইয়ে, কথা ঠিক কিনা? যখন পাপটা বেশি করি গেলে তখন তাদেরকে আল্লাহ আর সময় দেয় না। একটা মুদ্রার মধ্যে তো লাড়ার সুযোগ দেয় আল্লাহ, ওসিয়ত করবার সুযোগ দেয়। হুতজ্ঞা বিদেশ আছে, সেদিন না আমার বোন মারা গেছে, হুতজ্ঞা দুবাই, এই গা আইসে আগের দিন আইসে তো এবারে রুডা গেছে, গুড়াগারা সময় দেয় আল্লাহ, সময় দেয়নি, ফাফিদেরকে আল্লাহ সময় দেয় না। তো এরপরে আল্লাহ কয় লুত যে অবস্থা আছো শুধু সকাল পর্যন্ত দৌড়াও দাগন মুইয়ার দিকে। এবার উনি আল্লাহ যখন ফোন দিছে, ফোন কাটি এবার উনি বোরে কয় আরো না, আজাব তো আইব, পৃথিবী উল্টে আলাইব, ইডেন সাগর ইটালি এদিক উল্টে লেব, বোরে বারবার বলা। আল্লাহ ডাইরেক্ট আবার রিং দিল মেসেঞ্জারে, এ লুত লাইসা মিন আহলিক, তুমি তোমার ওয়াইফেরে ডাকো কেন? নিজের ভাই যদি একামতে দিনের বিরুদ্ধে হয়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে হয়, সে আমার ভাই না। সে কিসের ভাই? আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফারসি, আমার ভাই আবু হুরায়রা, আমার ভাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কথা ঠিক কি না? কোন জালেম আমার আপন হতে পারে না, তবে দুনিয়ার হাইসিয়তে সে আমার অধিকার পাবে। তাদের সাথে করো আল্লাহ কর লাইসা মিন আহলিক, বরে কয় সে তোমার আহাল ন, রাস্তা মাফো, আল্লাহ হরান রে তো এতিল্লাই, চুপ, আবার হরান, ইমানের রশি কাটি গেলাম, রাস্তা মাফো। তাইলে ইমান ছাড়া কোনো কিছু দাম আছে? আছে। ছোট্ট একটা মজার কথা কই, আলোচ্য বিষয়ের দিকে আমি যাব। এই আবু তালিব বা ফলাইগা, এই যে আজকে শাহাবুদ্দিন ভাই এখানে মাহফিল করলো 5-6,000 কিলোমিটার দূরে মদিনা তৈয়বা থেকে, এই 1500 বছরে এতটুকু পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে কয়েকশো কোটি লোক শহীদ হয়েছে।
হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার দান করিবার পর এতটুকু ইসলামের আলো জ্বলছে। আজকে উনি জানে 20 লক্ষ টাকাতে খরচ করছে, টাকার ফরানিটা কত। তো এই আবু তালেব ফলাইকে নবীরে এত ভালোবাসছে, ইসলামের এত দান করছে, শুধুমাত্র ফলাটা ইমানের কারণে বরবাদ হয়ে গেছে। এই যখন এই ফলাটা এন্তেকাল করে, দেখেন হাদিসে আইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাতে, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা। যখন আবু তালেবের সাকরাতুল মউত শুরু হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, শিয়রে আসলেন। আসিয়া দেখে যে জাতীয় দুই নেতা আবু জাহেল আর মুগীরা। নবীজি কয়, চাচা আমি তো মেসেজ পাইয়া গেছি আপনি আর 1 সেকেন্ডের মতো দুনিয়াতে আছেন। চাচা সাকরাতুল মউত আপনার চলছে, আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতের সিল আমার পকেটে আছে, আমি নিজে সাক্ষী দিব, সিল মেরে দেব, আপনি জান্নাতি। আবু জাহেল আর মুগীরা চোখ টিপদি কয়, এই আবু তালেবের তখন হুঁশ আছে, চোখ টিপদি কয়। তারপরে ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালেব তুমি বুঝি মরার আগে আগে দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের ধর্ম বুঝি তুমি বিসর্জন দিয়া মুহাম্মদের ধর্ম কবুল করতে চাও। এবার আবু তালেব হুঁশ লইয়া কয়, মুহাম্মদ ভাতিজা লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা ইনাকা, ও ভাতিজা লোকেরা যদি চমোহনীবাসী যদি আমাকে বদনামি না করতো, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এ কথা বলিয়া চাকা পাঞ্চা। এই মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস, হাদিসটা তাকরার হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? তার বদনসিব, তার বদনসিব নবীর রিকোয়েস্টটা রাখলো না। বদনসিব বলা লোকে না রাখাটাই ভালো, কিন্তু নবীর খুব একটা আশেক, খুব গভীর মনোযোগ দেন। এই ফলাগারে নবীরে সাহায্য করার কারণে সবচেয়ে কম আযাব আল্লাহ দিচ্ছে। ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এটা মুসলিম শরীফের হাদিস। তারপরে এই আবু তালেবের নবীর ভালোবাসার কারণে, ইসলামকে দান করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে নিচে কম শাস্তি দিচ্ছে। শুধু পায়ে একজোড়া স্যান্ডেল পরাই দিছে আগুনের, স্যান্ডেল থেকে আগুন উঠি মাথার মগজ টকবক টকবক করে উতরায়। আবু তালেব কত বড় আশিক রাসূল জানেন? একমাত্র ব্যক্তি আবু তালেব থাকা পর্যন্ত নবীর গায়ে কেউ হাত উঠাইতে পারে নাই। আবু তালেব মরছে আর সমনিতে নবীজিরে যে দেখে হে মারে, হে দাতা তুড়ে, হুজুরের কন্যায় মারে, বেজ্জিতি করে। নবী একদিন কাঁদি আব্বাসের কয়, চাচারে, চাচাও আপনারা তো কোরাইশ বংশের এতিটি মানুষ, 10 ভাই, আর বাপ চাচারা, আর বানা মরে গেছে, আই এতিম, আর যে মাইটটা মারে সমনি দেখলে আরে বেকে মারে। ও চাচাও দাইজে ইমকে সমনি তুই সে তুমাঙ্কা সাদওয়ানের তলে হলাইতে আইব, দিনে ইসলাম প্রচার করে হিয়ান হলাইতে আইব, দাগুন বইয়া সাদওয়ানের তলে সিএনজি ফার্মে হুতিতে আইব। শেষমেশ নবী, এটা আল বেদায় ওয়ান নেহায়ার হাদিস, হাফিজ ইবনে কাসির হাদিস টানছে, শেষমেশ নবী দিনের দাওয়াতের জন্য চলি দাইজেতে লাগছে। আল্লাহর রংটা চায় আর কি, সে হাত দোস্তরে কি করে, যে নবীর হাতে জান্নাতের টিকিট, সেই নবী পালিয়ে যাওয়ার জন্য চাচ্ছেন। আল্লাহকে নবী একটু ওয়াইট অ্যান্ড সি, একটু খেলা চাইয়ের আর কি। তাম জগতের ক্ষমতা আপনার হাতে দিয়ে দিব, সব মানুষ ধরা আপনার থেকে জান্নাতের টিকিট নেওয়ান লাগবে। আল্লাহু আকবার। এই আবু তালেব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে বরবাদ। তবে এই আবু তালেব এই আল্লাহকে মানত, শুধু সমস্যা হচ্ছে সে নবীর রেসালাত মানত না। আসল ওয়াজের দিকে ঢুকে গেছি, বসেন 10 মিনিট, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আমিন কর। আবু তালেব কি মানত? লা ইলাহা ইল্লাল্লাহ মানত, শুধু নবীর রেসালাত মানত না। কি মানত না? রেসালাত। সে কি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে সমনিতে বিয়ে করাইতে আছে, আবু তালেব হুজুরে খুতবা পড়েন। কত বড় হুজুর, এতে সারা পৃথিবীর সব হুজুর মিলিয়েও এই এক লাইন খুতবাটা এত সুন্দর দিতে পারবে না। খুতবাটা হইলো আবুল আলী আল কিতাবুল কালি থেকে, আমালিতে লিখছে 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠাতে এই বর্ণনাটা আছে। সে বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান হারামান আমিনান
ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কি দারুণ খুতবা! এই ফলা কইতে আছে সমস্ত প্রশংসা আল্লাহ। আলিফ লাম 23 প্রকার। এই আলিফ লামে ইস্তেক রাখি ধরলে সব প্রশংসা কার? কে কয়? আবু তালেব হুজুরে। আঙ্গ দৈনার মসজিদের কতিবাতে আবু তালেব হুজুর। সব প্রশংসা আল্লাহ। সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিমের বংশ থেকে আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইসমাইলি শাখায় আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আঙ্গরে মক্কাতে জন্মগ্রহণ করে আঙ্গল্লাহ খানায় কাবা দিছে। তারপরে আব্দুল্লাহ নাটের নাইমো দ্বারা আফসারিও দ্বারা আঙ্গ কাবাতে আইন লাগবো। জাহালানা বাইতান মাহজুজান 228 রাষ্ট্রের মানুষ ইয়েন আইন লাগবো আঙ্গ চৌমুনি। তিনটা কথা কই ফাড়া আবু তালিবা ফাড়া এবার নবীর প্রশংসা করে। তামাম পৃথিবীর সব যুবকের করে এক পাল্লা রাও ডকে যৌবনত্বের সৌন্দর্য বংশমর্যাদা। আর বাতিজা মোহাম্মদের রাও আর বাতিজা সেরা লা ইউজানু বিহি। আল্লাহু আকবার। কিও কয় খুতবাতে? কিও কয়? কিয়ের খুতবা? বিয়ের খুতবা। কিয়ের খুতবা? বিশ্ব সুন্দরীর লগে বিয়া দেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। তাইলে এই হাদিসে বোঝা যায় আবু তালেব এতে কাটটা আশেক রাসূল। কত সিটিং হাতে জানেন? এই আবু তালিব বা ফলাইগার আব্দুল মোতালিব বা এই বাপুতের নির্যাতনে খানায় কাবা 360টা মূর্তি হামদাছে। কথা কয় না কিন্তু ইয়েনে এতে নবীর রেসালাত মানে না। এরকম আবু তালেব মার্কা মুসলমান সেতুবাঙ্গা আসেনি? আসেনি? হেতে নোয়াজ কলমা ঠিক আছে, জিকির আজকার ঠিক আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ, বা কালকে সাদওয়া নববী সমালোচনা করবে, এটি বুঝে ওয়াজ, এটি রাজনীতি। কেন সমত আলী ভাই সাহেব আমরা হারাজিন দিকে ওয়াজ নিল ওয়াজ করছি 3 বার, জিকির আজকার করে আড়াই সব কাবজাবে একামতের দিনের দরকার নাই। কি দরকার? মাতিও না যে ঘর রক্ষাই না, জিকির আজকার ঠিক আছে, দোয়া কলমা ঠিক আছে, কয় ভালা কথা। এই আবু তালেব মার্কা মুসলমানেরা নবীর একামতের দিনের মানে না। কিভাবে মানে না? নবী মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে, দাওয়াত দিছে কি আল্লাহ মানো জান্নাতে হান দাও। মদিনা তৈয়বা 10 বছর দাওয়াত দিছে কি? নবীজি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন। সকল সেক্টর চলি চালাই 10 বছরে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ডিসি কার্যালয় চালাই নবীজি দেখাই দিছে উম্মতরে যে যেখানে থাকবা এইভাবে চলবা চালাইবা। আরো জোরে, নবীর সমাজে সবুজ সাগরিকা জিনা করছেনি? করছে। নবী তাগরে শাস্তি দিছিনি আল্লাহর বিধান মোতাবেক, রজম করি মাথা উড়াইয়া দিছে। তো আঙ্গ এই সেতুবাঙ্গা যদি সবুজ আর সাগরে জিনা করে তো এই কাজী কেন করবো কে? এই নোয়াখালী ক্রিমিনাল কোর্ট থেকে তারপরে ডিসি অফিস মসজিদে আইনিগেন বাস্তবায়ন কে করবো? যখন সবুজ আর সাগরে জিনা করবো আল্লাহ জিব্রাইলের ফোন দিব, হ্যালো জি আল্লাহ জিব্রাইল তুই কনা রে মনো, আল্লাহ আমি আরো সব দৈন দিয়ে আসি, আসেন আমি আছে সেতুবাঙ্গা সবুজ আর সাগরকে জিনা করছে, রায় কার্যকর করণ লাগবো। আহ জিব্রাইলের লগে ইসরাফিলও আইছে, মিকাইলও আইছে। জিব্রাইলের আল্লাহ কয়া তুই 70 টাকা, কিন্তু 70 টাকা হাতর মারণ লাগবে এত ধনকারে। ইসরাফিল আর মিকাইল খাওয়ারিস তোরা এবড়া খাওয়ারিস হাতর মার। কাজে গুলো কি ফেরেশতারা করবে না আপনারা? কথা কয় না। এই কাজের দাওয়াতে তো আমরা দিতেছি, আমরা এটা দিলে আমরা কোন আমরা রাজনীতি করি, কথা ঠিক কি না?